আমি তখন নতুন চাকরিতে ঢুকেছি, জেলা সদর হাসপাতাল। ডিউটি পড়েছে নাইট শিফট, রাত 10টা থেকে ভোর 6টা। প্রথম কয়েকদিন ওয়ার্ডেই ছিলাম, কিন্তু সেদিন হঠাৎ সিনিয়র ডাকলেন, আজ তুমি মর্গ দেখবা, রাতে কেউ আসে না, শুধু তালা চাবি দেখে রাখবা। মর্গ শুনেই বুকটা ধক করে উঠল, কিন্তু চাকরি না বলতে পারলাম না। রাত 11টা, মর্গটা হাসপাতালের একেবারে পেছনে, আলো কম, চারপাশে শুনশান, লোহার দরজায় বড় একটা তালা। ভেতরে ঢুকেই ঠান্ডা বাতাসে শরীর কেঁপে উঠল। ফ্রিজের মতো শীতল ঘর, চারদিকে লাশ রাখার ট্রে। নিজেকে বোঝালাম এগুলো সব মানুষই ছিল, ভয় পাওয়ার কিছু নেই। চেয়ারে বসে মোবাইল দেখছিলাম, দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ ছাড়া কিছু নেই। হঠাৎ টিন টিন টিন, মনে হলো কেউ যেন ধাতব কিছুতে নখ দিয়ে আঁচড় দিচ্ছে। আমি উঠে দাঁড়ালাম। শব্দটা আসছে লাশের ফ্রিজ দিক থেকে। নিজেকে সাহস দিলাম, ফ্রিজের সাউন্ড হবে। কিন্তু সমস্যা হলো, একটার পর একটা ফ্রিজের ড্রয়ার নিজে নিজেই একটু করে কাঁপছে। ঠিক তখনই শুনলাম, পানি, একটু পানি। আমি জমে গেলাম। এই কণ্ঠস্বর মানুষের মতো, কিন্তু খুব ভারী। গলা শুকিয়ে গেল, মুখ দিয়ে শব্দ বের হচ্ছিল না। আমি ধীরে ধীরে বললাম, কে? কোনো উত্তর নেই। হঠাৎ একটা ড্রয়ার খটাস করে খুলে গেল। ভেতরে সাদা কাফনে মোড়া লাশ, আর সেই কাফনের ভেতর থেকে এক হাত বের হয়ে এলো। হাতটা কালচে, নখ লম্বা, আঙুলগুলো ধীরে ধীরে নড়ছে। আমি দৌড় দিতে চাইলাম, কিন্তু পা নড়ছে না। তখন সেই লাশটা বসে পড়ল। কফনের ভেতর থেকে মুখ দেখা গেল, চোখ দুটো পুরো কালো, ঠোঁট নড়ছে। আমার কাগজ ঠিক হয়নি, আমাকে এখানে কেন? আমি কাপা কণ্ঠে শুধু বললাম, আল্লাহ আল্লাহ। হঠাৎ পুরো মর্গের আলো নিভে গেল। অন্ধকারে শুধু একটাই শব্দ, খস খস। মনে হলো একাধিক পা হাঁটছে। আলো জ্বলে উঠতেই যা দেখলাম, আমার সামনে 3টে লাশ দাঁড়িয়ে, সবাই কাফনে মোড়া, সবাই আমার দিকে তাকিয়ে। একজন বলল, রাতে যারা আসে সবাই আমাদের মতো হয়। আমি আর সহ্য করতে পারলাম না। চোখ বন্ধ করে জোরে চিৎকার দিলাম, আল্লাহু আকবার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।